একদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে গড়ে এসে দেখলেন মা ফাতেমা রুটি বানানোর জন্য যাতাতে জব পিষছেন এবং তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ও ফাতেমা, শুনেছি বিশ্বনবীর কাছে অনেকগুলা বন্দী এসেছে, তুমি যদি তার কাছে গিয়ে একজন দাসী চাও তাহলে আমার বিশ্বাস নবীজি তোমাকে একজন দাসী দিয়ে দিবেন। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারের উদ্দেশ্যে একজন দাসীর জন্য চলে গেলেন। কিন্তু অতি লাজুক ফাতেমা নবীজির দরবারে গেলেন ঠিকই, কিন্তু লজ্জার কারণে বিশ্বনবীকে কিছু বলতে পারলেন না। ফাতেমাকে দেখে নবীজি জিজ্ঞেস করলেন, মা, তুমি কি আমায় কিছু বলবে? তখন ফাতেমা জবাব দিলেন, না বাবা, আমি আপনাকে একটু দেখার জন্য এসেছিলাম। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন। ফাতেমাকে এত দ্রুত আসতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে ফাতেমা হয়তোবা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে দাসীর ব্যাপারে কিছু বলতে পারেননি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, চলো আমরা দুজনেই নবীজির কাছে গিয়ে একজন দাসী চেয়ে নিয়ে আসি। তারপর তারা দুজনেই নবীজির দরবারে আসলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা এখানে একজন দাসীর জন্য এসেছিল। সারাদিন ও কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার লজ্জার কারণে আপনাকে কিছু বলতে পারিনি। তখন বিশ্বনবী হযরত আলীকে বললেন, আমি তোমাদের জন্য এই মুহূর্তে কোনো দাসীর ব্যবস্থা করতে পারছি না, কেননা যারা এখানে বন্দী হিসেবে এসেছেন তারা আল্লাহ এবং তার হাবিবকে ভালোবেসে নিজেদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে এসেছেন। আমি এই মুহূর্তে তাদেরকে দাসী হিসেবে প্রেরণ করতে পারি না। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সহিত নবীজির দরবার থেকে বের হয়ে যান। পরের দিন নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল দেব না যা পালন করলে একজন দাসী সমপরিমাণ কাজ আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘরে হয়ে যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ অবশ্যই, কি সেই আমল, আমরা জানতে চাই। অতঃপর বিশ্বনবী বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী হযরত ফাতেমার ঘর থেকে বের হয়ে যান। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যেদিন বিশ্বনবী আমাদেরকে এই আমলটুকু করার জন্য দিয়ে গিয়েছিলেন সেদিন থেকে আমরা নিয়মিত এই আমলগুলা করে আসছি এবং সেদিন থেকে আমাদের ঘরে সমস্ত কাজকর্ম সহজ হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত আমাদের ঘরে বর্ষিত হচ্ছে। একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, কি সেই আমল যা নবীজি তোমাদেরকে দিয়েছে, আমরা কি জানতে পারি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজুরে কাঁদছে। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টিয়ে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোণা উল্টিয়ে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণের শত তরতর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবা। দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি
ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শুনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছেন গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনও এই বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে। এখন তুমিই বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা